আপনারা রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনছেন কিনা বা তার সাথে পরিচয় আছে কিনা? আমাদের এক বড় শায়েখ উনি এই কথা বলে যে মুসলিম কোনো নারীকে যদি আপনার এই আমেরিকান কোনো সৈনিকরা অপহরণ করে নিয়ে যায়, সেখানে ব্যভিচার করার পরে কাপড় ব্যবস্ত্র করার পরেও যদি তার জ্ঞান আসে যে এখন জোহরের সালাত বা আসরের সালাতের সময় হয়েছে, ওই অবস্থায় উনি ওখানে সালাতের নিয়োগ করবে। তাহলে কত কঠিন। আর আমরা দেখেন চাষ টলে বিভিন্ন জায়গায় বসে অহেতুক সময় নষ্ট করছি, আমরা সালাত পড়তেছি না। আমাদের সবচেয়ে বড় কাজে লাগবে পরপর এই সালাতি। জি, আমি ওখান থেকে কথা বলে এদিকে আসবো, আপনি সাথে আসবেন, ব্যাগটা দেন, পরে খালি দিয়ে দিব। আচ্ছা, আসেন আমার সাথে, অপেক্ষা করেন 5 মিনিট, আপনাদের বিদায় দিয়ে দিচ্ছি। এই যে আমি ওখানে দাঁড়াবো না, আপনি এইভাবে ব্যাক হবেন। আচ্ছা আচ্ছা, দুইজনের মাঝখানে ওই ভাইয়ের ওইখানে গিয়ে পরে দাঁড়ায় যাবেন। আমি ব্রিফিং দিতেছি, চালু আছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। এই বিল্ডিংটা দেখাবেন না। না না না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দেশ ও প্রবাসী দিনী ভাই বোনগণ, এসব মদিনার ইসলাম শিক্ষী গ্রুপের পক্ষ থেকে আজকে আমরা এসেছি নোয়াখালী বেগমগঞ্জে। গতকালকে ছিলাম ফেনী পরশুরামে, বিলোনিয়া, একদম ভারত বর্ডারের কাছাকাছি। সেখানে আমরা প্রায় 250 মানুষের মাঝে শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। একটু কথা বলা যাবে না, একদম চুপ থাকতে হবে, সকলেই চুপ থাকতে হবে। আমি শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এসব মদিনার ইসলাম শিক্ষী মিডিয়া গ্রুপের ভাই বোনদের। এটি একটি অনেক বড় গ্রুপ, অনেক বড় দিনী খেদমত করে থাকেন, যার তত্ত্বাবধানে রয়েছেন শায়েখ রফিক বিন লোকমান মাদানী হাফিজাহুল্লাহ। মহান আল্লাহ শায়েখের ইলমে বরকত দান করুক, তার কাজকর্ম কবুল করুক। পাশাপাশি আমি সে দোয়া করছি মদিনা ইসলাম শিক্ষী গ্রুপে যে সকল ভাইয়েরা দিনী অর্জনের পাশাপাশি এই যে বৃহত্তর মুসলিম উম্মার কল্যাণে আপনারা নিয়োজিত আছেন, আপনাদের কষ্টার্জিত অর্থ দিয়ে যে বিভিন্ন সময় আপনারা আমাদের পাশে রয়েছেন, এই মুসলিম উম্মার পাশে রয়েছেন, সেই কৃতজ্ঞতা আমরা আদায় করছি। মহান আল্লাহ যেন আপনাদের জানে-মালে বরকত দান করেন, আপনাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন এবং পাশাপাশি দানের উসিলে আপনাদের বিপদ-আপদ দূর করে আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কেননা আমি খেয়াল করেছি যে 2022 সালের বন্যাতেও এসব মদিনার ইসলাম শিক্ষী গ্রুপ সেই নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জের ত্রাণেও আপনারা যথাসাধ্য অংশ নিয়েছিলেন। এছাড়াও কুড়িগ্রাম, রৌমারীতে যে ত্রাণ বিতরণ হয়েছিল সেখানেও আপনারা অংশ নিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময় আপনারা ত্রাণ, সেবামূলক কার্যক্রম, মসজিদ নির্মাণ সহ বিভিন্ন কাজে আপনারা আপনাদের সর্বোচ্চ অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করতেছেন। তো আমি দোয়া করি আবারও এবং কৃতজ্ঞতা স্বীকার করি যে ভবিষ্যতেও আপনারা জাতির ক্রান্তি লগ্নে, মুসলিম উম্মার ক্রান্তি লগ্নে আপনারা আপনাদের সর্বোচ্চ অর্থ দিয়ে আপনাদের পাশে থাকবেন। পাশাপাশি শায়েখ রফিক বিন লোকমান মাদানী হাফিজাহুল্লাহর জন্য আমরা দোয়া করি, যিনি পুরো গ্রুপ এবং আপনাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সহি মানহাজ, সহি দাওয়াতের পথে। মহান আল্লাহ সকলকে কবুল করুক। আজকে আমরা এখন অবস্থান করছি, এটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ। আমাদের গতকালকের যে টিম ছিল পরশুরামে, তারা চলে গিয়েছেন এবং আমরা রয়েছি, আমরা সেখানে এসেছি। আমার পিছনে যা দেখছেন এটা সম্পূর্ণ পানিতে নিমজ্জিত ছিল। আমরা যে জায়গাটাতেও দাঁড়িয়েছি এখানেও পানিতে নিমজ্জিত ছিল এবং কোথাও কোথাও বুক পানি, কোথাও কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। এখন বর্তমান যে পরিস্থিতি, এখানে হাঁটু পানি বেশিরভাগই আছে। তো আমি একটু কথা যদি বলি যে আপনার বাড়িতে কি পানি উঠছিল কোন পর্যন্ত? আপনি কোথায় আশ্রয় নিয়েছিলেন? স্কুলে ছিলেন। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে পানি উঠছিল কি? কোন পর্যন্ত পানি উঠছিল? হাঁটু পর্যন্ত। তো এখানে সকলের বাড়িতেই কম বেশি পানিতে উঠেছিল। আমাদের এখানকার যিনি তত্ত্বাবধায়ক, তিনি গত রাতে এনাদের সকলকে কাট করে দিয়েছিলেন, সেই সুবাদে ওনারা এসেছেন। এনারা সকলেই ভুক্তভোগী। তবে আপনার বাড়িতে কি পানি উঠেছিল? আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? হাঁটুর না আমার ক্ষয়ক্ষতি হয়েছে কি? তার কোনো বাড়ির সম্পদ নষ্ট হয়েছে? কোথায় আশ্রয় ছিলেন আপনি? বাড়িতেই ছিলেন না বাইরে? বাড়িতে ছিলেন। তো সব মিলিয়ে এই যে ভাইরা এসেছেন তারা বন্যা দুর্গত এবং আমি যদি একজন মুরব্বীর সাথে কথা বলি, আচ্ছা আপনি কি এই বন্যা কি আগে দেখেছেন নোয়াখালীতে? না, আর দেখি নাই। কেউ কি দেখেছেন আপনারা এরকম বন্যা এখানে হয়েছে? না না, দেখিনি এরকম বন্যা, দেখিনি। তো আমরা জানি নোয়াখালী এটা একটা প্রবাসী বা অধ্যুষিত এলাকা, তারপরও এটা একটা দুর্যোগ বা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তো এরকম বন্যা এখানে যত মুরব্বী আছেন, এখানে 70 ঊর্ধ্ব প্রায় 80 ঊর্ধ্ব বয়সের মানুষ আছেন, তারা কেউই এরকম বন্যা দেখেননি।
তো আসলে আমরা বাধ্য হয়েছি, আল্লাহর কাছে আমরা অসহায় যে কখন আমাদের উপর কি বিপদ নেমে আসে। এজন্য আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং আল্লাহর স্মরণ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন জলে স্থলে যত বিপর্যয় এটা আমাদের হাতের কামাই। তো আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর সাথে কাউকে শরিক করি, তাহলে আল্লাহ আমাদের বিপদ দিবেন। বুঝতে পারছেন কি? এর জন্য আল্লাহর উপর জন্য কাউকে শরিক করা যাবে না। শরিক বলতে কি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা। এটা হতে পারে পীরের ইবাদত করা, এটা হতে পারে আপনার ওই কোনো শক্তির ইবাদত করা, এই বিভিন্ন যেটা এটা করা যাবে না। মানে হিন্দু ধর্মের যারা তারা দুর্গাকে পূজা করে আর আমরা কি করি? দরগাকে পূজা করি। এটা করা যাবে না কোনো অবস্থাতেই। কথা বুঝতে পারছেন কি? আল্লাহর উপরেই ভরসা করতে হবে। আপনার রোগ হয়েছে, ওষুধ খেতে হবে, তাবিজ দেওয়া যাবে না। তাবিজ যদি দেন এটা শিরক হয়ে যাবে। আপনার গলা পানিতে ডুবে আছেন, এর চেয়ে বড় বিপদ কি জানেন? আপনার গলায় একটা তাবিজ আছে। অর্থাৎ গলা পানিতে ডুবে থাকার চেয়েও বড় বিপদ গলায় একটা কি তাবিজ থাকা। তো কাজে কারো যদি তাবিজ থেকে থাকে খুলে ফেলবেন, এই তাবিজ দিবেন না। আর যা কিছু আমাদের চাওয়ার বলার, কি বলছে আল্লাহ? যখনই আপনার কোনো প্রয়োজন আপনাকে 2 রাকাত সালাত আদায় করার জন্য বলছে। আপনি পীরের কাছে যাচ্ছেন, আপনার বাবা মা বাড়িতে অসুস্থ আছে, আপনার বাবা মার খোঁজ নেই, তাহলে আপনারা শিরিক করবেন না। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করবেন। যে সালাত আদায় করে না সে মুসলিম না। বুঝতে পারছেন কি? কাগজে কলমে সমাজে মুসলিম থাকতে পারেন, কিন্তু যে সালাত আদায় করে না সে মুসলিম না। অতএব আপনারা সালাত আদায় করবেন। আর আসলে আমরা যত সামান্য সহযোগিতা আপনাদের জন্য করছি, আমাদের অঢেল কোনো কিছু নেই। এটি দিয়ে আপনাদের প্রয়োজনীয় যেটুকু কাজ আপনারা সেটুকু চেষ্টা করবেন। এটার উপরেই তো আর আপনারা নির্ভরশীল না। তারপরও আমরা যতদূর পারছি আপনাদের জন্য এনেছি। আর যে সকল ভাইয়েরা, এটা একটা গ্রুপ, এসব মদিনা ইসলাম শিক্ষা গ্রুপের মিডিয়ার যে ভাইয়েরা বোনেরা আছে এখানে, তারা তাদের কষ্টার্জিত অর্থ আপনাদের জন্য দিয়েছেন। তাদের জন্য আপনারা দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। পাশাপাশি এই গ্রুপের যে তত্ত্বাবধায়ক আছেন শাইখ রফিক বিন লোকমান মাদানী, তিনি এটাকে আঞ্জাম দিয়েছেন, তার জন্যও দোয়া করবেন, মহান আল্লাহ যেন তার কাজগুলোকে কবুল করেন। আপনারা যা আসছেন তা তো পানি অনেক কমে গেছে, বুঝছেন? অনেক কমে গেছে। আগে